হ্যালো ফুডি ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার রান্নাবাটি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট। শীতকাল মানে ফুলকপি আর বাঁধাকপির সমাহার। আর সেই শীতকালেই বাঁধাকপির ঘন্ট হবে না তা কি কখনো হয়? প্রায় প্রত্যেকেই বাড়িতে বাঁধাকপির ঘন্ট বানিয়ে থাকে। তবে আমি যেভাবে বাড়িতে নিরামিষভাবে বাঁধাকপির ঘন্ট বানাই সেটা একবার বানিয়ে দেখো, স্বাদ হবে দ্বিগুণ। চলো রেসিপিটি শুরু করা যাক। বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বাঁধাকপি সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ নুন আর জল দিয়ে এটিকে একটি মাত্র সিটি দিয়ে ভাপিয়ে এর জলটাকে ফেলে দেবো। এর ফলে বাঁধাকপির মধ্যে যে গন্ধটা থাকে সেটা চলে যাবে, আর এই বাঁধাকপি খেলে গ্যাস অম্বলও হবে না। সিটি পড়ে গেছে। এবার প্রেসার কুকার থেকে বাঁধাকপিটা বের করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর একটি কড়াইয়ে 3 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলে 1 চা চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা ও একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি আমি নেড়েচেড়ে আদাটাকে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। এরপর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাতে থাকবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিও। এরপর ভাপিয়ে রাখা বাঁধাকপি আর ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি এই রান্নায় কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, সম্পূর্ণ নিরামিষভাবে এই বাঁধাকপির ঘন্টটা বানিয়েছি, যেভাবে বাড়িতে আমার মা ঠাকুমারা বানিয়ে থাকে। যত সুন্দরভাবে এই বাঁধাকপিকে নেড়েচেড়ে মশলার সাথে কষানো যায় ততই বাঁধাকপির ঘন্টের স্বাদ আরও বেড়ে যায়। এরপর ঢাকা দিয়ে এটিকে আরও 5 মিনিট রান্না করে নেব। এই রান্নাতে আমি আলাদা করে আর কোনো জলের ব্যবহার করব না। বাঁধাকপির নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্না করলেই বাঁধাকপি থেকে একটা এক্সট্রা জল বেরিয়ে আসে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি। এই চিনি না দিলে বাঁধাকপির ঘন্টের স্বাদ যেন অসম্পূর্ণ থেকে যায়। আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে এটিকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। দশ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো জলটাও অনেক শুকিয়ে গেছে আর তরকারিটা পুরো মাখো মাখো হয়ে এসেছে। সবশেষে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটিকে পরিবেশন করুন। তোমরা এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারো। আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে আরও নতুন নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আবারও একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তোমাদের সামনে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।